নমস্কার। আজ 4 জানুয়ারি। প্রতিদিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব। তার আগে আজকের ইন্টারেস্টিং ফ্যাক্ট হিসেবে কি জানতে পারবো, ভারতের স্থল সেনা প্রমুখকে কোন দেশের সেনারা গার্ড অফ অনার সম্মানে ভূষিত করলো, এইসব ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানতে পারবো। আজকের মোস্ট অ্যাট্রাকটিভ কোশ্চেন হচ্ছে এটা। তো চলো শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, সম্প্রতি কবে গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হলো? তাহলে গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হলো 1 জানুয়ারি, 1 জানুয়ারি। এটা গ্লোবাল ফ্যামিলি ডে এটা সারা বিশ্বে পালিত হয়, কিন্তু সবচেয়ে বেশি পালিত হয় ইউএসএতে, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। একটা ফ্যামিলির সব মেম্বার যদি একসাথে থাকা হয় তাহলে কি আনন্দ হয়, এইটা বোঝানোর জন্য 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয়। সব পৃথিবীর কম বেশি সব দেশেই পালিত হয়, সবচেয়ে বেশি পালিত হয় ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তাহলে ইউএসএতে সব থেকে বেশি পালিত হয়। ইউএসএ সম্পর্কে জানবো। ইউএসএর রাজধানী কি? ওয়াশিংটন ডিসি। ইউএসএর মুদ্রা কি? দ্য মোস্ট পপুলার ডলার। আর হচ্ছে কি ইউএসএর বর্তমান প্রেসিডেন্টকে? ইউএসএর বর্তমান প্রেসিডেন্টও কিন্তু ডোনাল্ড ট্রাম্প। এরপর জানুয়ারি মাসের 21 তারিখ থেকে, খুব সম্ভবত 21 বা 22, আমি বলে দেবো পরে সংশোধন করে, 21 বা 22 তারিখ থেকে জো বাইডেন পদভার গ্রহণ করবেন। আচ্ছা, জো বাইডেন যখন রাষ্ট্রপতি হবেন তখন উপরাষ্ট্রপতি কে হবেন ইউএসএর? তখন উপরাষ্ট্রপতি হবেন কমলা হ্যারিস, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তাহলে এই কোশ্চেন থেকে আমরা এই তথ্য জানতে পারলাম। বেশ, এরপরের প্রশ্ন, সম্প্রতি কোথায় উত্তর পূর্ব ভারতের প্রথম জিঞ্জার প্রসেসিং প্লান্ট চালু হলো? তাহলে উত্তর পূর্ব ভারতের প্রথম জিঞ্জার প্রসেসিং প্লান্ট চালু হলো কোথায়? মেঘালয়ে। জিঞ্জার প্রসেসিং প্লান্ট কি? জিঞ্জার প্রসেসিং প্লান্ট হচ্ছে যে আদা থেকে বিভিন্ন আদার জুস তৈরি করা, আদা থেকে বিভিন্ন রকম টফি তৈরি করা, বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা, এটাকে বলা হচ্ছে জিঞ্জার প্রসেসিং প্লান্ট। তাহলে এবার দেখো এখানে কোথায় হলো? উত্তর পূর্ব ভারতে, তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়া। এবার উত্তর পূর্ব ভারতের মধ্যে কি কি রাজ্য আছে? 8টা রাজ্য আছে। 1 নম্বরে দেখো সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, তারপরে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, আর হচ্ছে তোমার কোহিমা। এই হচ্ছে 8টা রাজ্য। এদের মধ্যে সিকিমকে বাদ দিলে বাকি যে 7টা রাজ্য থাকে তাকে বলা হয় 7 সিস্টার্স বলা হয়। ঠিক আছে, এবার উত্তর পূর্ব ভারতের কোথায় চালু হলো জিঞ্জার প্রসেসিং প্লান্ট? মেঘালয়। তাহলে মেঘালয় সম্পর্কে জানবো। মেঘালয়ের রাজধানী কি? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে কনরাড সাংমা, আর মেঘালয়ের বর্তমান রাজ্যপালকে সত্যপাল মল্লিক। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারি। এরপরে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন? তাহলে মাদ্রাজ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিযুক্ত হলেন SN ব্যানার্জি। বেশ, এবার মাদ্রাজ হাইকোর্টের হলেন, তাহলে মাদ্রাজ কার নাম? চেন্নাইয়ের পুরাতন নাম হচ্ছে মাদ্রাজ, কিন্তু হাইকোর্টটার নাম এখনও চেন্নাই হাইকোর্ট বলা হয় না, মাদ্রাজ হাইকোর্টই বলা হয়। যেমন মুম্বাইয়ের পুরাতন নাম কি? বোম্বে। সেইরকম চেন্নাইয়ের পুরাতন নাম হচ্ছে মাদ্রাজ। তাহলে চেন্নাই বা মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন কে? SN ব্যানার্জি। তাহলে চেন্নাই কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু সম্পর্কে জানবো। তাহলে তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীকে এডাপডি কে পলনস্বামী, আর তামিলনাড়ুর বর্তমান রাজ্যপালকে বনওয়ারিলাল পুরোহিত। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারি। এরপরের প্রশ্নে চলে যাব। সম্প্রতি ভারত ঘূর্ণিঝড় বিধ্বস্ত কোন দেশকে ত্রাণ সামগ্রী পাঠালো? তাহলে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে দেশকে ফিজি, সেই ফিজিকে ভারত ত্রাণ সামগ্রী পাঠালো। আচ্ছা, ফিজি কোথায় অবস্থিত? ফিজি হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। তাহলে এবার ফিজিকে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। ফিজি সম্পর্কে জানতে হবে। ফিজির রাজধানী কি? সুবা। ফিজির মুদ্রা কি? ফিজিয়ান ডলার। আর ফিজির বর্তমান রাষ্ট্রপতিকে জিওজি কনরোড। ফিজির বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জিওজি কনরোড। বেশ, এরপরের প্রশ্ন, সম্প্রতি ভারতের স্থলসেনা প্রমুখকে কোন দেশের সেনা গার্ড অফ অনার সম্মানে সম্মানিত করলো? তাহলে দেখো, ভারতের স্থলসেনা প্রমুখকে দক্ষিণ কোরিয়ার সেনা গার্ড অফ সম্মানে সম্মানিত করলো। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন, বর্তমান ভারতের স্থলসেনা প্রমুখকে? বর্তমান ভারতের স্থলসেনা প্রমুখ হচ্ছেন মনোজ মুকুন্দ নারওয়ানে। আর আর্মির তো ইনি হলেন চিফ, এয়ারফোর্সের চিফকে রাকেশ ভাদোরিয়া, আর নেভির চিফকে অ্যাডমিরাল করমবীর সিং। আর এরপরে সিডিএস একটা নতুন পদ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ এই যে
এই আর্মি, এয়ারফোর্স আর নেভি যে আছে তার হেড হচ্ছেন আগে আর্মির যিনি হেড ছিলেন বিপিন রাওয়াত, তিনি হচ্ছেন সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ এই তিনটা বাহিনীর হেড হচ্ছেন তিনি, অর্থাৎ কার্যকারী হেড। এবার সাংবিধানিকভাবে বা পদাধিকারের হেডকে এয়ারফোর্স, নেভি আর আর্মির পদাধিকারের হেড হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, আর কার্যগত দিক থেকে হেড হচ্ছেন সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ। বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন ভারতের বিপিন চন্দ্র রাওয়াত। বেশ, এরপরে দেখো দক্ষিণ কোরিয়ার সেনা গার্ড অফ অনার সম্মানে সম্মানিত করলো, তাহলে দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানবো। দক্ষিণ কোরিয়ার রাজধানী কি? সিওল। দক্ষিণ কোরিয়ার মুদ্রা কি? দক্ষিণ কোরিয়ান বান। আর দক্ষিণ কোরিয়ার বর্তমান রাষ্ট্রপতিকে মুন জে ইন। দক্ষিণ কোরিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন মুন জে ইন। এবার দেখো এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমারেখা কি নামে পরিচিত? উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার সীমারেখা 38 প্যারালাল বা বাংলায় 38 ডিগ্রি অক্ষাংশ নামে পরিচিত। একই রকমভাবে ইউএসএ আর কানাডার সীমারেখা কি নামে পরিচিত? 49 প্যারালাল বা 49 ডিগ্রি অক্ষাংশ। বেশ, এরপরের প্রশ্ন, সাবিত্রীবাই ফুলে জয়ন্তী কবে পালিত হলো? সাবিত্রীবাই ফুলে হচ্ছে একজন মহিলার নাম, তার জন্মজয়ন্তী কবে পালিত হলো? 3রা জানুয়ারি। আচ্ছা, এই সাবিত্রীবাই ফুলে কে? ইনার জন্মজয়ন্তী নিয়ে এত প্রশ্ন কেন, এত কথা কেন? ইনি হচ্ছেন যখন 19বিংশ শতকের গোড়ার দিকে, তখন কি ছিল, ভারতের যে সমাজ ছিল তখন সেটা গোঁড়া প্রকৃতির ছিল, অর্থাৎ নারীদের শিক্ষায় অধিকার নেই, নারীদের কোনো সমাজের অগ্রণী ক্ষেত্রে অধিকার নেই। তো এই সাবিত্রীবাই ফুলে আর জ্যোতিবা ফুলে দুজন মিলে নারীর যে প্রতিটা ক্ষেত্রে পুরুষের সমান অধিকার সেই আন্দোলন করেছিলেন, এই জন্য সাবিত্রীবাই ফুলে ইম্পর্ট্যান্ট। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি আইআইএম সম্বলপুরে শিলান্যাস কে করলেন? তাহলে সম্বলপুরে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হবে তার শিলান্যাস কে করলেন? তার শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। এবার দেখো, তাহলে সম্বলপুরে করলেন, সম্বলপুর কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত। তাহলে ওড়িশা সম্পর্কে জানবো। ওড়িশার রাজধানী কি? ভুবনেশ্বর। ওড়িশার বর্তমান সিএম কে? নবীন পটনায়ক। ওড়িশার বর্তমান রাজ্যপাল কে? ওড়িশার বর্তমান রাজ্যপাল গণেশী লাল। বেশ, এবার প্রথম প্রশ্ন হচ্ছে উড়িষ্যা প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় বা উৎকল দিবস? 1 এপ্রিল উৎকল দিবস পালিত হয়। উড়িষ্যার পূর্ব নাম কি ছিল? উড়িষ্যার পূর্ব নাম ছিল কলিঙ্গ। এরপরে উড়িষ্যাতে আছে কি? হৈলাদ দ্বীপ, যার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এপিজে আব্দুল কালাম দ্বীপ। এবার উড়িষ্যাতে সম্প্রতি কি উৎসব পালিত হলো? নুয়াখাই উৎসব, অর্থাৎ নতুন যে ধান উঠলো তার জন্য ওই ধানের পিঠে খাওয়াকে বলা হচ্ছে নুয়াখাই উৎসব। এটা মনে রাখবে। নুয়াখাই উৎসব কোথায় পালিত হয়? কোশ্চেন দেখা যায় কারেন্ট অ্যাফেয়ার্সে, তখন আমাদের ওড়িশা বলতে হবে। বেশ, এরপরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য সরকার কিষাণ ফসল রাহত যোজনা শুরু করলো? তাহলে কিষাণ ফসল রাহত যোজনা এটা শুরু করলো কে? ঝাড়খণ্ড রাজ্য সরকার। তাহলে যদি কোনো কৃষকের ফসল কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে ওই কৃষক ওই ফসল নষ্ট হওয়ার জন্য বিমা পাবেন। এটাই হচ্ছে কিষাণ ফসল রাহত যোজনা। এটা শুরু করলেন কে? ঝাড়খণ্ড সরকার। তাহলে ঝাড়খণ্ড সম্পর্কে জানবো। ঝাড়খণ্ডের রাজধানী কি? রাঁচি। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীকে? হেমন্ত সোরেন। আর ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপালকে? দ্রৌপদী মুর্মু। তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারলাম। এরপরে সম্প্রতি ভারত তার কোন রাজ্যের গার্ডেনিংয়ের জন্য এডিবির সাথে $10 মিলিয়ন ঋণের সমঝোতা করলো, অর্থাৎ 10 মিলিয়ন ডলার ঋণ পাইয়ে দিল? তাহলে হিমাচল প্রদেশের জন্য গার্ডেনিংয়ের জন্য, অর্থাৎ ওইখানে বাগান হবে, সেখান থেকে ভেষজ উদ্ভিদ চাষ হবে এবং সেটা অর্থকারী হিসাবে গণ্য হবে। বেশ, এবার হিমাচল প্রদেশে চালু হলো। হিমাচল প্রদেশ সম্পর্কে জানবো। হিমাচল প্রদেশের রাজধানী কি? সিমলা। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে? জয়রাম ঠাকুর। হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালকে? ভান্ডারু দত্তাত্রেয়। এবার দেখো, হিমাচল প্রদেশ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে 100% ঘরে এলপিজি কানেকশান করা সম্ভব হয়েছে। বেশ, এরপরে ঋণ দিল কে? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কবে প্রতিষ্ঠিত হয়? 1956। এরপরে এর হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা। ম্যানিলা কোথায় অবস্থিত? ফিলিপিন্সে। আর এর বর্তমান সিইও কে? এডিবির মাতাসাকু আসাকাবা। বেশ, তাহলে এই প্রশ্ন থেকে আমরা এই তথ্য জানতে পারলাম। এরপরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্যে 200 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পাওয়া গেল যা ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত? তাহলে অসমে।
অসমে একটা 200 মিটার দীর্ঘ সুড়ঙ্গ পাওয়া গেল, যেটা ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। আসলে ওই সুড়ঙ্গটা স্থানীয়দের দাবি এবং পুলিশ তাতে ইনভেস্টিগেশন নেমেছে যে ওইটা চোরা চালানের জন্য ব্যবহার হতো, বাংলাদেশ থেকে ভারতে বা ভারত থেকে বাংলাদেশে চোরা চালানের জন্য ওই সুড়ঙ্গ ব্যবহৃত হতো। তাহলে অসমে পাওয়া গেছে। অসম সম্পর্কে জানবো। অসমের রাজধানী কি? দিসপুর। অসমের বর্তমান মুখ্যমন্ত্রীকে? সর্বানন্দ সোনোয়াল। আর অসমের বর্তমান রাজ্যপাল জগদীশ মুখী। অসমে আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যা কি এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য বিখ্যাত। বেশ, এরপরে হচ্ছে কি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। তাহলে বাংলাদেশ সম্পর্কে জানবো। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। বাংলাদেশের মুদ্রা কি? বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকায় কার ছবি থাকে? মুজিবুর রহমান। ভারতীয় টাকায় মহাত্মা গান্ধী। আর পাকিস্তানের টাকায় মোহাম্মদ আলী জিন্নাহ। বেশ, এরপরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে? আবদুল্লাহ হামিদ। আর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে? শেখ হাসিনা। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।